কোনো কিছুর নামকেই নাউন বলে। তাহলে নাউন, আজকে আমাদের টপিক হলো কি নাউন। কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নাম, তার মানে আমরা চোখ দিয়ে যা দেখি, দেখো আমরা যা দেখি চোখ দিয়ে, আমাদের সামনে যা আছে সবই নাম আছে। দেখো তো, নাম নেই এমন একটা জিনিসের নাম বলো তো তোমরা। নাম নেই তার নাম বলো। হ্যাঁ, মানে এমন কোন জিনিস তোমরা নির্দেশ করতে পারবা যে এই জিনিসটার নাম নেই? দেখো একটু আশপাশ খেয়াল করো, আমরা চোখের সামনে যা আসে, অনেক কিছু আমরা চোখ দিয়ে দেখি না, তাদেরও নাম আছে। চোখ দিয়ে দেখি না এমন কিছু নাম বলো তো। বাতাস আর অক্সিজেন। অক্সিজেন। দেখা যায় খালি চোখে, চোখ দিয়ে তো দেখা যায়। আচ্ছা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, সততা, এইগুলো দেখার বিষয় না, এটা জাস্ট ফিলিংস। হ্যাঁ হ্যাঁ, এগুলো অনুভবের বিষয়। তো এগুলো যেগুলো আমরা দেখি না, অনুভব করি, এগুলো নাউন। আবার যেগুলো দেখি সেইগুলো নাউন। নাউনকে, তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে। প্রথম নাউন সংজ্ঞা হয়ে যাচ্ছে। এই নাউনের প্রকারভেদ, নাউনকে দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। মানে নাউনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। কারোর মতে নাউনকে ভাগ করা হয় দুটি দৃষ্টিকোণ থেকে, সেটা হলো একটা কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। কাউন্টেবল আর আনকাউন্টেবল, মানে যেগুলো গণনা করা যায় আর গণনা করা যায় না। আবার কারোর মতে হলো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেগুলোর বাহ্যিক অবস্থান আছে, কনক্রিট নাউন বাহ্যিক অবস্থান আছে, ইন্দ্রিয় অবস্থানও নাকি তোমরা। ইন্দ্রিয় বলতে কি বোঝায় বলো, কে বলতে পারবা? নাক, কান, চোখ, ত্বক, জিহ্বা। তাহলে পাঁচটা আমাদের তন্ত্র কে বলা হয় কি ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দ্বারা আমরা যে জিনিসটা মানে অনুভব করি, দেখি, বা মানে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় কথায়, সেটা হলো কনক্রিট নাউন। আমরা ওইসব যদি না বুঝি, সহজ কথা, আমরা চোখ দিয়ে যা দেখি, যার বাহ্যিক আকার আকৃতি আছে, সেটা হলো কনক্রিট নাউন। বাহ্যিক আকার আকৃতি, হ্যাঁ এই জিনিসটা কলম, এই যে দেখা যাচ্ছে, আমি ধরতে পারছি, তার মানে যে জিনিসটা দেখতে পাবো, যে জিনিসটা আমি ধরতে পারবো, এটা হলো কনক্রিট নাউন। আর যেটা আমি দেখতে পাবো না, ধরতে পারবো না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে এটার আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল পরে আলোচনা করবো, আগে এটা একটু আলোচনা করি। তাহলে কনক্রিট নাউন কিভাবে বুঝবো? যে যা আমরা চোখ দিয়ে দেখতে পাবো এবং যা আমরা স্পর্শ করতে পারবো, ধরতে পারবো, সেটা হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন। রসুল, তুমি বলো ভাই, পাঁচটা কনক্রিট নাউনের নাম বলো। কনক্রিট নাউনের সংজ্ঞা কি বলছে আমাদের, এটা বুঝবো কিভাবে বলো? আমরা গাড়ি তো হাত দিয়ে ধরতে পারি এবং চোখ দিয়ে দেখতে পারি। এইরকম পাঁচটা নাম বলো তুমি। বই, খাতা, কলম। একই ধরনের হয়ে গেল, একটু ভিন্ন ভিন্ন বলো। হ্যাঁ, বই, হ্যাঁ, ছাগল। ছাগল, ঠিক আছে, টেবিল, হ্যাঁ, গাড়ি, গাড়ি, আর গাছপালা আছে, নদী নালা। বসো। তাহলে আমরা কনক্রিট নাউন বুঝতে পারছি না? আর দেখা যায় না, দেখা যায় না, এটা হলো ধরাও যায় না, এরকম পাঁচটা নাম বলো রূপা। দেখা যায় না এবং ধরা যায় না। দয়া, রাগ, ভালোবাসা, বিশ্বাস, আচ্ছা, তাহলে আমরা কোয়ান্টিটি পাচ্ছি হলো ইন্দ্রিয় গ্রাহ্য, আর গুণবাচক হলো কি কি? গুণবাচক যেটা, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন বুঝলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝলাম, বুঝলি সবাই? এক কথায়, যে নাউন আমরা চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে ধরতে পারি, বাহ্যিক আকার আকৃতি আছে, দেহের যে পাঁচটা তন্ত্র, মানে ইন্দ্রিয় বলতে যে পাঁচটা তন্ত্র বোঝায় কি? চোখ, নাক, কান, চোখ, গাল, না ঠিক, আটা, ত্বক। এই পাঁচটা তন্ত্র দিয়ে আমরা যে জিনিসগুলো ধরতে পারি, বা এদের দিয়ে যে কাজকর্মগুলো করতে পারি আর কি। হাতে কাজ, আমরা নাক দিয়ে কোনো কোনো গন্ধ নিতে পারি, চোখ দিয়ে দেখতে পাই, এরকম যদি আমাদের কোনো কিছু আসে, সেটা হলো কি? কনক্রিট নাউন। আর গুণবাচক হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা দেখতে পাই না, ওরা হলো অনুভবের বিষয়। ক্লিয়ার? এই দুটো নাউন ক্লিয়ার? ফরগিভনেস, ফরগিভনেস মানে কি? অনেস্টি,
কাইন্ডনেস, লাভ ইত্যাদি ইত্যাদি। আমরা যা আছে এগুলো হলো কি, এগুলো হলো গুণবাচক। ঠিক আছে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমাদের কনক্রিট নাউনের প্রকার ভিতরে চলে আসি আমরা। কনক্রিট নাউন কি আবার কত ভাগে ভাগ করা হচ্ছে? 4 প্রকার। কনক্রিট নাউন যে 4 প্রকার, তার 1 নম্বরে হচ্ছে প্রপার নাউন। প্রপার মানে নামবাচক, মুখস্থ করো, নামবাচক। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, নাউন হলে বিশেষ্য, প্রপার মানে নামবাচক। তার মানে যদি নাম ধরে বলা হয় তাহলে সেটা হলো কি নাউন? প্রপার নাউন। নাম ধরে যদি বলা হয় সেটা হলো প্রপার নাউন। হেলেন, সাতক্ষীরা, পদ্মা, 3টা নাম লিখছি আমরা। একটা নদীর নাম, একটা শহরের নাম এবং একটা ব্যক্তির নাম। তার মানে আমরা বুঝলাম যে ব্যক্তি হতে পারে, বা আমরা আরো একটা লিখলাম, এখানে লিখলাম হিংসা। হিংসা কি জিনিস বলো? হিংসা ইলিশ মাছ, জানো না? তাহলে আমরা 4টে জিনিসের নাম লিখলাম। এখানে হলো হেলেন হলো কি ব্যক্তি, একজনের নাম। আর কাউকে বোঝাবে? সাতক্ষীরা বললে অন্য কোনো শহরকে বোঝাবে? পদ্মা বললে অন্য কোনো নদীকে বোঝাবে? হিংসা বললে অন্য কোনো মাছকে বোঝাবে না। তার মানে আমরা বুঝলাম প্রপার নাউন মানে নামবাচক, যে নাম দ্বারা নির্দিষ্ট করে একজন একজন করে ব্যক্তি বস্তুকে বোঝাবে, একজন একজন করে পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা করে একজনকেই বোঝাবে, সেটা হলো কি হবে? প্রপার নাউন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? প্রপার নাউন যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর একটি মাত্র নাম বোঝাবে, একজনকেই, সেটা হলো প্রপার নাউন। এবার কমন নাউন মানে জাতিবাচক, ওই নাম বোঝাবে না, কিন্তু এমন একটা নাম বোঝাবে সেই নাম দ্বারা সেই শ্রেণীর সকলকেই বোঝাবে, সেই শ্রেণীর সকলকেই বোঝাবে। আচ্ছা, হেলেন কি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে আমরা মেয়ে ইংলিশ কি লিখতে পারি? গার্ল। শহর, তাহলে আমরা লিখব টাউন। পদ্মা কি রিভার, তাই না? হিলসা কি ফিশ। তাহলে গার্ল, টাউন আর রিভার, ফিশ। দেখো, গার্ল বলতে কোনো নির্দিষ্ট একজন মেয়েকে বোঝায় না, সকল মেয়েকে বোঝাতে পারে, তাই না? কিন্তু হেলেন বললে একজনকেই বোঝাবে। আর যদি টাউন বলি তাহলে শহর, তাই না? সাতক্ষীরা সেটি বললে আমাদের সাতক্ষীরা, খুলনা, কলারোয়া এদেরকে বোঝাতে পারে না, কিন্তু সাতক্ষীরা বললে আর কাউকে বোঝাবে না। রিভার বলতে সকল নদীকে বোঝাবে, কিন্তু পদ্মা বলতে একজনকে বোঝাবে, একটাকে বোঝাবে। ফিশ বললে যে কোনো মাছকে বোঝাতে পারে, কিন্তু হিংসা বললে একটা মাছকে বোঝাবে। তার মানে এই দুটো পার্থক্যটাকে, যে একটা যদি বোঝায় সেটা হলো প্রপার নাউন, কিন্তু এমন একটা নাম সেই নাম দ্বারা সেই শ্রেণীর সকলকে বোঝাবে সেটা যদি হয় তাকে কি বলা হয়? কমন নাউন, জাতিবাচক, তাই না? এবার হলো কালেকটিভ মানে সমষ্টিবাচক। সমষ্টি মানে কি? যোগফল, একত্রিত করা, অনেকগুলোকে বোঝাবে, সেটা হলো কালেকটিভ নাউন। বসো। তাহলে আমরা এমন একটা নাম হবে যে নাম দ্বারা সমষ্টিগত, দলগত কোনো কিছু বোঝাবে। যেমন আমরা লিখতে পারি টিম, গ্রুপ, আর্মি। আর্মি বললে একজন মানুষকে বোঝায় না, আর্মি কোনো একটা বাহিনী, পুলিশ, নেভি, বোঝা গেছে? হার্ট এর মানে গবাদি পশুর পাল, ঠিক আছে? বুঝলো তো? তার মানে কমিটি আছে, এখানে অথরিটি আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম যদি থাকে, একজনকে বোঝাবে না, বাট অনেকজনকে বোঝাবে, এমন একটা নাম হবে, তাকে কি বলা হয়? কালেকটিভ নাউন। এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তুবাচক। বস্তু মানে যার নড়াচড়া করতে পারা জীবন নেই, এমন কিছু নাম বলো শামিম। মোবাইল, গুড। আর চেয়ার, টেবিল, হ্যাঁ, চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি, যার নড়াচড়া করতে পারে, এটা হলো কি? বস্তুবাচক। না, আমরা ওইভাবে ধরবো না তো। জাতিবাচক কিতাব দেওয়ার আগে আমরা দেখবো এ তো বস্তুবাচক। বস্তুবাচক হলে তুমি ওখানে টেনে যেতে পারো না। চেয়ারকেও তুমি তো জাতিবাচক করতে পারো তখন, তাই না? কি চেয়ার? প্লাস্টিকের চেয়ার, কাঠের চেয়ার, হুইল চেয়ার, কোন চেয়ার, তাই না? এরকম প্রশ্ন আসতেই পারে। কিন্তু না, আমি আগে থেকে ও যাই হোক না কেন, ও আগে বস্তু, এর কারণে আমরা ওকে ম্যাটেরিয়াল নাউনের ভিতরে দিয়ে দেবো। বুঝতে পেরেছ? তাহলে আমাদের সহজে সবারকে আয়ত্ত এসে গেছে নাউনটা। প্রথমত নাউনকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছিল, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো কি, যেটা হলো বাহ্যিক রূপ নেই, যেটা অনুভব করার বিষয়, ওটা আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন যেটা বাহ্যিক আকার আকৃতি আছে, যেটা আমরা দেখতে পাই, ধরতে পারি, সেটাকে আবার আমাদের
কি করা আছে কনক্রিট নাউনকে চারটি ভাগে ভাগ করা আছে। সেটা হলো 1 নম্বর প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এদেরকে বিস্তারিত সব বলেছি, তাই না? আমরা দুই প্রকার, গণনার উপর ভিত্তি করে, গণনার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকার। এর 1 নম্বর হলো কাউন্টেবল আর 2 নম্বর হলো আনকাউন্টেবল। এটা হলো গণনাবাচক, এটা হলো অগণনাবাচক। গণনাবাচক আর অগণনাবাচক কে বলতে পারবো? গণনাবাচক নাউন কাকে বলে? কাকে বলে? এক্সাম্পল চাইনি, কাকে বলে বলো? যেগুলো গণনা করা যায়। যেগুলো গণনা করা যায় না, এই কথাটা ভুল কথা। যেগুলো গণনা করা যায় এই কথাটা ভুল। আর কি আছে? যেগুলো গণনা করা হয় এই কথাটা বলতে হবে। যায় মানে কি? আমরা ভাত গণনা করতে পারি? পারি? ভাত গুনতে পারো না? কেন? পারি কিন্তু চেষ্টা করি নি। হ্যাঁ, আমরা স্টার তারা গুনতে পারি কিনা? পারি না? চুল গুনতে পারি না? পারা যায় তো নাকি? কিন্তু স্বাভাবিকভাবে যেগুলো গণনা করা হয় আর হয় না, গণনা করা যায় কথা বলা যাবে না, কারণ আমরা কিন্তু গণনা করতে পারি, চাইলে পারি। কিন্তু স্বাভাবিকভাবে যেটা গণনা করা হয় আর গণনা করা হয় না, তাহলে আমরা লিখতে পারি স্বাভাবিকভাবে যেটা গণনা করা হয়, যেটা গণনা করা হয় আর যেটা গণনা করা হয় না। তাহলে কাউন্টেবল হলো কি যেটা গণনা করা যায় বা গণনা করা হয়, আর আনকাউন্টেবল যেটা গণনা করা হয় না। গণনা করা হয় কি কি সেরকম কিছু বলো। পেন গোনা যায়, ম্যান গোনা যায়, আর কি গোনা যায়? ট্রি, গোট, সবটাই গণনা করা যায়। যায় নাকি সেটা আমরা গণনা করা হয় নাকি? তাহলে স্টার, রাইস, ওয়াটার, স্যান্ড, ল্যান্ড, আর কিছু আরো আছে, কোনো শেষ নেই। সরিষা। তাহলে এগুলো হলো আমরা স্বাভাবিকভাবে যেগুলো গণনা করা হয় আর যেগুলো গণনা করা হয় না। এটা আমাদের কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। ওটা কোনভাবে লিখেছি? গণনা করা হয় না। আনকাউন্টেবল তুমি আবার প্রশ্ন করলে এর কারণ? মানে বলেন না যে লাইফ গোনা মানে যায় গুনেন না, হয়। তারপর কি লিখছি? যেটা গণনা করা হয় সেটা লিখছি পেন, ম্যান, ট্রি, গোট। এগুলো গণনা করা হয়, গুনি আমরা। আর যেটা গণনা করা যায় সেটা স্টার, তারা গুনি না বা গুনি শেষ নামানো যায় না। রাইস একই অবস্থা, ওয়াটার একই অবস্থা, স্যান্ড, ল্যান্ড, সল্ট ইত্যাদি ইত্যাদি। স্যান্ড মানে বালি, ল্যান্ড মানে মাটি,